गुड मर्निंग फ्रेंड्स আমি চলে এসেছি মনীষ কিচেনে একটা কাতলা মাছের পেটি দিয়ে একটা কালিয়া করছি। সবার ঘরে ঘরেই তো কাতলা রুই আসেই, কিন্তু আমি আজকে কাতলা মাছের কালিয়া করছি একটু অন্যরকম ভাবে। সেটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছের পেটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে আদা বাটা আছে। হ্যাঁ, আর এখানে করে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম পেস্ট। এটা আমি করে নিয়েছি, এটা আর দেখালাম না। এইবার মাছটাকে নুন হলুদ দিয়ে মাখাবো আর ভাজবো, আর ওদিকে পেঁয়াজটা পেস্ট করব। দেখতে থাকো। এই যে প্যানে তেল দিয়ে দিলাম, এটা গরম হোক। এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। একটুখানি মাছটা ভাজার জন্য যেরকম নুন দিতে হয় সেরকম দিয়ে দিয়েছি। এটা ওইদিকে তেল গরম হচ্ছে, এবার এটাকে ভেজে ভাজবো, মাখিয়ে এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছটা ভাজবো। মাছ ভাজা কমপ্লিট। এই যে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এখন বেটে নেব। এই যে তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিব। অল্প গোটা গরম মশলা দিলাম। এবারে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুন আর আদা, এই কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়েছি। আদাটা বাটিনি, আদা আমাদের বাটা আছে। এবার টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে খানিকক্ষণ কষাবো। এবার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে আদা বাটা দেব। এই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু এটাতেও আবার কষাবো। টমেটোটা একদম মিশে গেছে, স্ম্যাশড হয়ে গেছে। গায়ের খোসাগুলো ফেলে দিয়েছি। এই বাটা এইটা হয়ে গেছে। এইবার আমি কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে কষাবো, আমি খানিকক্ষণ কষাবো। তারপরে মশলা দেব, মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এই গুঁড়োটা একটু দিলাম, লঙ্কার গুঁড়োটাও একটু পরিমাণ মতো দিয়ে এবার এটাকে কষাবো। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলে এবার একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। একটু কমিয়েই দিয়েছি, নাহলে দুধটা ওভারফ্লো করবে। দেখো কষানো হয়ে গেছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে, শুকিয়ে এসছে। এইবার আমি 1 কাপ দুধ দেবো। তোমরা কিন্তু ইচ্ছে করলে আর একটু তেল দিতে পারো, প্রতিদিনের খাবার, তাই আমি তেলটা বেশ কম দিয়েছি। তেলটা কম দিয়েছি। এবার দুধটা দেব। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে এটা ভালো করে মিক্সি করে কষানো হবে একটু হলে তারপরে মাছ টাছ দেবো। নেক্সট প্রসেস।
দিয়ে দেবো একে একে করে। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, সিমে রাখবো। ঢাকা দিয়ে নাও রাখতে পারি, সিমে রাখবো মোট কথা। ঢাকা দিচ্ছি না, এটা সিমে রাখছি। দিয়ে এর মধ্যে গরম মশলা দেব। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর দিয়ে দেবো ঘি, সামান্য ঘি। আর গরম মশলার গুঁড়োটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই যে ঘিটা গলছে না, ডান। এই গ্যাস বন্ধ করে দিলাম, একদম পারফেক্ট হয়েছে। তোমরা ইচ্ছে করলে এটার মধ্যে একটু তেল দিতে পারো বা ঘি বেশি করে দিতে পারো। আমরা খুব অল্প ঘি দিয়েছি, কিন্তু ওপরে একটু তেল দিয়ে গেছে। দেখো আমার মাছের আমার কাতলা মাছের কালিয়া ডান। তোমাদের আশা করি ভালোই লেগেছে। আরেকটা কথা, তোমরা আমি যেরকম জল দিয়ে প্রথমে ফুটিয়েছি, তোমরা ইচ্ছে করলে ডাইরেক্ট দুধ দিয়েও ফোটাতে পারো। তো আমার রান্না ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, ফলো অবশ্যই করবে। শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।